নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? সকালে উঠে ঘরে সমস্ত কাজ সেরে ফুল তুলে জপান্নিক করে মানে সব কমপ্লিট আর কি। দিকের পরীক্ষা শুরু হয়ে গেছে বুধবার থেকেই। তা বলা হয়েছিল কিনা আগের ভিডিওতে আমি ঠিক জানি না, খেয়াল নেই আর কি। তা আজকে পরীক্ষা আছে, তা আজকে রেডি হয়ে চলে এসছে 10টা বাজে। তা সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে শুরু করতে পারিনি, তা এখন শুরুটা করে দিলাম। ঠিক আছে, এবার চলো, বাজারও চলে এসছে। কী কী বাজার এসছে তোমাদের একবার আগে দেখিয়ে নিই। কেমন? এই যে বাজার চলে এসছে, টমেটো, বেগুন, কুমড়ো, পালং শাক, আর এদিকে আছে ফুলকপি। কপিগুলো বেশ বড় বড় আছে। আর বাজারে মাছও এসে গেছে। কি মাছ এসছে তোমাদের দেখাই। সকালে এই দেখো পটল ভাজা হয়েছে আর বেগুন ভাজা হয়েছে, রিক্ষে স্কুল যাবে। এদিকে ডাল হচ্ছে, মুসুরির ডাল টমেটো দিয়ে হচ্ছে। এই যে কাটা মাছ এসছে, আর এদিকে এসছে সোনাখড়কে, ছোটো মাছ আর কি। ঠিক আলোটা পড়ছে না। যাই হোক, মাছগুলো সব ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তা আগে আমি এখন রিককে খাইয়ে স্কুলে পাঠিয়ে নিই, যেহেতু পরীক্ষার ব্যাপার, তাড়াতাড়ি যেতে হবে। তারপর কি কি করব না করব, ঠিক আছে। আর আজকে কে আসবে বাড়িতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তবে একটু পর আগে আমি রিককে একটু খাইয়ে স্কুল পাঠিয়ে নিই। কেমন? মাছগুলো সব ভেজে নিয়েছি। ফুলকপি আলু দিয়ে মাছের রসা হবে। তা আমার গরম মাছ কেটে দিয়ে গেল, কপি আর আলুটা। মাছ ভেজে কপি ভাজা বসিয়ে দিয়েছি, আর আলুটা ভেজে নেব। এদিকে মশলাটা রেডি করে নিয়েছি, টমেটো লঙ্কা আর আদাটা পেস্ট করে জিরে ধনের গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে সব একটু ভিজিয়ে রেখেছি। এই মাছটা না পালং শাক এনেছে, তোমাদের তো দেখালাম। তা পালং শাক একাতেই বেছে কুচিয়েছি, আর একাতেই বাছা হয়েছে, কিন্তু এখনও শুকনো হয়নি। তাই এইদিকে আবার কাকু খেয়ে যাবে বলে মাছ ভাজা বসাতে এসেছি। তা আমার বড় যে কফি আর আলুটা কেটে দিলাম, যে তাহলে মাছটাকে রান্না করে নিই। এবার রান্নাটা হলে সকালে খাওয়াটা কমপ্লিট করব, করে তারপরে ওইদিকে শাক কাটবো, আলু কাটবো, ভাজার কুমড়ো কাটবো। তারপর আবার ওইদিকে এগুলো রান্না হবে, চাটনি হবে টমেটোর। চলো এগুলো করে নিই। আর এদিকে এখন আসছে আমাদের বাড়িতে, আসছে বড় পিসি। বড় পিসি তো চলে গেছিলো, ছোটো পিসিদের বাড়ি কাজ হয়ে গেছে পর, যেহেতু যে বড় পিসির বৌমার আবার শরীরটা খারাপ হয়েছিলো, বড় বৌমা, সেই কারণে। তা আবার আজকে আসবে, রাত উপলক্ষে আসছে আর কি, রাত দেখতে। তা এখন পৌঁছে যাওয়ার কথা, 11টা 40 বাজে, এখনও এসে পৌঁছয়নি। ফোন করলাম দুবার করে, হয়তো নেমেছে, টোটো ধরেছে নাকি শুনতে পাচ্ছে না, বুঝতে পারছি না। যাই হোক, চলে আসবে, আর 2-5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তা বড় পিসি আসবে। আর আমাদের ভাইফোঁটার মানে খাওয়া দাওয়া, ফোঁটার ভাতটা, ঘি ভাত যেটা বলে, সেটা একটা আলাদা পরে একদিন প্রোগ্রাম করা হয়। পরের দিনই হয় বেশিরভাগ। তা এবার পরের দিন হয়নি, যেহেতু আমার দিতে পরীক্ষা পড়ে গেছে, সেদিনকে শুরু, সেই কারণে সেই দিনটা বাদ গেছে, হয়নি। তা সেই প্রোগ্রামটা আজকে হবে আর কি। তা এক ভাসুর আসবে, যা আসবে না, তার কপিটা পড়ে যাচ্ছে, যা আসবে না, জায়ের মা দিদি আসবে, যেহেতু আমার জায়ের বাড়িতে আবার কালকে ভোরবেলা আর কি মহাপ্রভুর পাদুকা আসবে, সেই কারণে যা আসতে পারবে না, শুধু ভাসুর আসবে। আর আমার ওই ননদ যে আছে, বুড়ো মা, ওরা আসবে। আর এদিকে বড় বেশি আসছে। তা এই আসছে আমাদের বাড়ি, এই লোকগুলো আসবে, সেসব খাওয়া দাওয়া হবে জমিয়ে। এখন চলো রান্নাটাকে জমিয়ে করে নিই। কেমন? এখন খাইনি তো, খিদেও পেয়ে গেছে। পিছনে পুজো করে আসুক, মাছটা রান্না করে তারপরে খাবো। এই যে ম্যাডাম, আপনি কি রাজ দেখতে এসছেন? মুখ একদম মুখ দেখবে না, দেখি মুখটা। রাজ দেখতে এসছো? একা একা যে আসলাম, আমার ভয় করলো না একটু? এখন আসছো। বড় বেশি আজকে রেকর্ড করেছে, এই জীবনে প্রথম, তাই তো? এত বছর বিয়ে হয়েছে, প্রথম আজকে একা একা আসলো দমদম থেকে নবদ্বীপ। তো যাক, ভয় করছিল বড় বেশি আসার সময়। হ্যাঁ, ওটাই কোনো ব্যাপার না তো, এক গাড়ি নামো, নেমে টোটো ধরো। ওখানে কি দেখাচ্ছে পিছনে? এই যে ওই কাটা মাছ রান্না হয়ে গেছে অনেকক্ষণ। এই যে এখন হচ্ছে এই ছোটো সোনাখড়কে মাছটা ভাজা বসিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাজা হবে পটল বলছি, সরি, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর বেগুনটা হবে শাকে দেবো আর কি। আর এইদিকে মাছের আলু বেগুন কেটে নিয়েছি।
এই মাছটা এখন ভাজা চলছে। বড় মাছ হয়ে গেছে। বড় মাছ হয়ে গেছে। এইদিকে পালং শাকটা কেটে রাখা হয়েছে। পালং শাক হচ্ছে বেগুন দিয়ে, শাক ভাজা হবে। আর ওদিকে মোটামুটি আলু ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে, শাকটা হয়ে গেছে। ওদিকে আমার ভাতে চলে এসছে দাদা, রান্নাটা এখনো কমপ্লিট হয়নি জানো। পালং শাক হয়ে গেছে, এটা আলু ভাজা, এটা কুমড়ো ভাজা। আর এই যে ছোট ছোট পনিরের টুকরোর মতো দেখছো, এটা অনেকেই জানে না হয়তো, আবার অনেকে জানে। এটা আমাদের আজকে ভাইদের পাতে দিতে হয়। এটা হলো যে তাল খেয়ে যে তালের আটিটা থাকে না, ওটাকে রেখে দেওয়া হয়েছিল মাটিতে। তা ওটার ভেতরে কেটে যে শাঁসটা হয় ওটাকে ভাজতে হয় আর কি বেসনে। তাই তালের ফোপরের এই ভাজাটা আজকের দিনে আমাদের ভাইদের পাতে দিতে হয়। তা সেই কারণে এটা ভাজা হয়েছে, মানে হয়নি, একটাতেই হয়েছিল, সব নষ্ট হয়ে গেছে। তাই ছোট ছোট টুকরো করে কেটে মানে ভাইদের আন্দাজে সব করা হয়েছে আর কি। আর এদিকে মাছ রান্না হয়েছে। মাছ কি হয়েছে তোমার দেখাচ্ছি। এদিকে দেখো চাটনি হচ্ছে। এই যে এটা হলো সেই সোনা খড়কে মাছের চচ্চড়ি, আর এটা কাটা মাছের যে আলু ফুলকপি দিয়ে রসা হয়েছে চচ্চড়ি। এই যে এখন চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। চলো এবার সব বেড়ে বেড়ে খেতে দেওয়ার পালা। তুমি কোনটা খাবা সোনা বাচ্চা? কোনটা? এটা কোনটা? এইটা? এটা কোনটা? এটা এটা খাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো রান্না খাওয়া করলাম, সব আসলো, খেতে ফেতে দিলাম। তোমাদের সঙ্গে সেই খাওয়ার মানে পর্বটা শেয়ার করতে পারিনি, যাই হোক। তারপরে একটুখানি মানে বিশ্রাম করার সময় পাইনি। এই করতে করতে তো পুরো একদম 4টের উপরে হয়ে গেল। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে গা কাপড় ধুয়ে সন্ধে দিয়ে আবার গেছিলাম আমার এক ভাসুরের বাড়ি। মানে যেই ভাসুরটা আজকে আর কি এসেছিলো আমাদের, আমার ননদরা ফোঁটা দিয়েছে, ফোঁটার ভাত খেতে এসেছিলো। তাই ওই ভাসুরের বাড়ি আজকে ছিল নেমন্তন্ন। আজকে সকালবেলা ওই মহাপ্রভুর পাদুকা এসেছিলো, তা সেই নেমন্তন্ন ছিল, সেখানে গিয়েছিলাম, ঘুরে টুরে এলাম। তা যাওয়ার আগে যে ভিডিওটা করব তখন আর এত হুটোপাটা করে বেরিয়ে গেছি রেডি হয়ে সব, সেই কারণে আর পারিনি। তা আমি পিসুমনি আর ছোটো ননদ আমরা 3জনা গেছি। বড় পিসিরও যাওয়ার কথা ছিল, বড় পিসি বললো যে না সবই এসেছি তো, আজকে শরীরটা ভালো লাগছে না, থাক তোমরা ঘুরে আসো। আমার রিকও যায়নি, রিক যাবে বলে আর যায়নি। তা আমরা 3জনা গিয়ে ঘুরে টুরে এলাম। 9টা 5-এ ঢুকেছি। আবার আসার পথে একটু ছোটো পিসির বাড়ি দেখা করে তারপর চলে এসছে। তো এদিকে পিসুনি ভাত বসিয়েছে এসে, আমি এখন চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করে হাত পা ধুয়ে গিয়ে ভাতটা দেখে নামাবো, একটু গরম গরম পটল ভাজবো, তা রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো কেমন। তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।